নাজিল করেছেন, যেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সমাজকে নিয়ন্ত্রণ করেছেন, সেই নবীর প্রতি শুকরিয়া আদায় দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়ার বুকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। কি স্বরূপ? রহমত স্বরূপ পাঠিয়েছেন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে চিনিবে দয়ার নবীর শান, উম্মত বিনে কে চিনিবে দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে চিনিবে দয়ার নবীর শান, উম্মত বিনে কে চিনিবে দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবী মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করাইয়া নাম রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই নবীকে ভুল বুঝিলে ঈমান থাকবে না। উম্মত বিনে কে চিনিবে দয়ার নবীর শান। চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবী কি আমার আপনার রহমত? বলেন, শুধু কি আমার আপনার জন্য রহমত? জিন ফেরেশতার জন্য রহমত? না, আমার আল্লাহ তাআলা আসমানের নিচে যা কিছু সৃষ্টি করেছেন, জমিনের উপরে যা কিছু সৃষ্টি করেছেন, আসমানের উপরে যা কিছু সৃষ্টি করেছেন, জমিনের নিচে যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। চিল্লাইয়া বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বেশি কথা বলবো না, অল্প কথার মধ্যে শেষ করিয়ে দেব। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন আর মানুষকে তিনি কেমন সাহায্য করতেন। একজন ফেরেশতার নাম ছিল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের পাশে এক সময় দেখতেছেন, আসমানের চাঁদের দিকে একবার তাকাইতেছেন, রাসূলের দিকে একবার তাকাইতেছেন, আসমানের চাঁদের দিকে একবার তাকাইতেছেন। তিনি বলতেছেন, আমি আসমানের চাঁদের দিকে তাকাইলাম, কিন্তু চাঁদের আলো আল্লাহর নবীর চেহারার চেয়ে বেশি নয়, চাঁদের চেয়ে আমার নবীর চেহারা এটায়া আমার নিকট সৌন্দর্য রাখছে। বলেন সুবহানাল্লাহ। রসুলের চেহারা, রসুলের মুখমণ্ডল চাঁদের চেয়ে উজ্জ্বল, চাঁদের চেয়ে সুন্দর ছিল। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে যদি কোনো বাংলার জমিনে কেউ বাজে মন্তব্য করে, আল্লাহর জমিনে তাদেরকে আমরা বসবাস করতে দিব না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন শাহজালালের জমিন,
এই বাংলার জমিন শাহপরানের জমিন, বাংলার জমিন ওলি আল্লাহদের জমিন, বাংলার জমিন পীর মুরিদদের জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে ওলি আল্লাহদেরকে নিয়ে যে ব্যক্তি কুটুক্তি মেরে কথা বলবে, নবী রাসূলকে দিয়ে আমরা মুসলিম হয় তাদেরকে বসবাস করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, নবীকে নিয়ে বাজে মন্তব্য কথা বলে আমরা মুসলিম হিসেবে কিভাবে আমরা ঘরে ঘুম পারি আমার তো বুঝে আসে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের জন্য যাইতেছেন ময়দানে, নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য যাইতেছেন। যাইতে যাইতে রাস্তার পাশে একটা ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা মন খারাপ করে মন মারা হয়ে রাস্তার পাশে বসে আছে। অন্য অন্য ছেলেরা খেলতেছে, আনন্দ ফুর্তি করতেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার কাছে গেলেন, যা বলতেছেন অন্য অন্য ছেলেরা খেলাইতেছে, অন্য অন্য ছেলেরা আমোদ ফুর্তি করতেছে, তুমি কেন খেলতেছ না? আজকে ঈদের দিন, আজকে আনন্দের দিন, তুমি কেন খেলতেছ না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে প্রশ্ন করতেছেন। প্রিয় ভাইরা আমার, ছোট্ট বাচ্চারা রাসূলকে বলতেছেন, ঘটনা বিশাল বড়, ওই বিস্তারিত বলবো না। বন্ধু আমার, ওই ছোট্ট বাচ্চাটা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, উহুদের ময়দান আমার বাবা মৃত্যু হয়ে গেছে, উহুদের যুদ্ধে আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার মা এই দুনিয়াতে নাই, এই দুনিয়াতে আমার কেউ নাই, আমি ইতিম হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে ঈদের দিন, আজকে খুশির দিন, অনেক ছেলে তার বাবার হাতটা ধরে ঈদের ময়দানে গিয়েছে নামাজ পড়ার জন্য, অনেক ছেলে উত্তম পোশাক পরিধান করে ঈদের ময়দানে গিয়েছে নামাজ আদায় করার জন্য, উত্তম পোশাক পরিধান করে অন্য অন্য ছেলেরা খুশিতে বাগবাগুম করে, তারা আনন্দ ফুর্তি খেলাধুলা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকাইয়ে দেখেন আমার শরীরের মধ্যে একটা ভালো পোশাক নাই, আমার শরীরের ভেতরে একটা সুন্দর কাপড় আমি পরিধান করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যদি বাঁচি থাকতো, আমার বাবা যদি উহুদের ময়দানে শহীদ হয়ে না যাইতো, আমি আমার বাবার হাতটা ধরে ঈদের ময়দানের দিকে নামাজ পড়তে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যদি বাঁচি থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, তাহলে আমার মা আজকে ঈদের দিন আমাকে যত্ন সহকারে উত্তম পোশাকটা পরিধান করিয়ে দিত। কিন্তু আমার মা নাই, বাবা নাই, আমি কার কাছে যাব, কার কাছ থেকে আমি কথা বলবো, আর কার হাত ধরে আমি ওই ঈদের ময়দানে নামাজ পড়তে যাব? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আমার মন খারাপ করে এখানে বসে আছি। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দিয়া ঝরঝর করে পানি পড়তে লাগলো। কি কঠিন কথা, বাচ্চার আবেগময় কথা। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার হাত ধরলেন, টেনে নিয়ে গেলেন বাড়িতে। বাড়ি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা রে, এই বাচ্চাটাকে উত্তম পোশাকটা পরিধান করিয়ে দাও, এই বাচ্চাটাকে ভালো করে একটা খানার ব্যবস্থা করিয়ে দাও। এ আয়েশা,
এই বাচ্চাটাকে তুমি উত্তম পোশাক পরিধান করে দাও। আর বাচ্চাটাকে বলতেছে, এ সোনা শোনো, এ সোনা মনি শুনে যাও, আজকের থেকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা হয়ে যাই, আর হযরত আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তাহলে কি তুমি খুশি হবে? বাচ্চাটাকে বলতেছে, এই বাচ্চাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর ভেতরে যেই মানুষটা সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর ভেতরে সবচেয়ে যে মানুষটা সম্মানী জ্ঞানী, এই ব্যক্তিরা যদি আমার পিতা হয়ে যায় আর তার স্ত্রী যদি আমার মা হয়ে যায়, এর চেয়ে পৃথিবীতে আর আনন্দের বিষয় আর কিছু হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চার উপরে কিরকম দয়া আর ভালোবাসা দেখিয়েছেন, ইতিমের প্রতি কিরকম দয়া, কিরকম মায়া মহব্বত দেখিয়েছেন। কিন্তু আমাদের অবস্থা এমন, যার টাকা নাই তার বন্ধুও নাই। কথা বলেন ঠিক না? যার টাকা নাই তার শক্তিও নাই। হ্যাঁ, যার টাকা আছে তার বন্ধু আছে, টাকা নাই বন্ধু জানলা দিয়ে পরিবর্তন হয় পালায়। কথা বলেন ঠিক না? পকেটে টাকা আছে আপনার বন্ধু আছে, পকেটে টাকা নাই বন্ধু জানলা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, এই যে অবস্থা। আজকে যদি আমি বড় ব্যক্তিত্ব হয়ে যাই, আজকে যদি আমি লাখপতি কোটিপতি হয়ে যাই, তাহলে আমার বন্ধুর কোনো অভাব থাকবে না। একজন এসে বলতেছেন, ভাই আপনার সাথে স্কুলে প্রাইমারিতে পড়ছিলাম। একজন এসে বলছিলাম যে ভাই, যে আপনার দূরবর্তী একজন আমি আত্মীয় হই, যে আপনার শ্বশুরের দুলেভাই হই। কথা বলেন ঠিক না? যখন আপনি লাখপতি কোটিপতি টাকাওয়ালা হবে, তখন আত্মীয়রও কোনো শেষ থাকবে না, আর বন্ধুরও কোনো অভাব থাকবে না। এই জন্য বলতেছি, বন্ধু তো হলো ঠাই ইতিমকে ভালোবাসে, অসহায়দেরকে সাহায্য করে, বিপদের সময় কাছে বসে সান্ত্বনা দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা?